আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ৪-৫ দিন যাবৎ যেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির কারণে দেখেন আমার ছাদের উপরে আমি যেই মুরগির খামারের জন্য যে ঘরটা বানিয়েছিলাম, সেখানে এক প্রকার সুইমিং পুল হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমি যে বাইরে পোলাপানে আপনার সেচতেছে, মানে মাছ ধরার জন্য আপনার ক্ষেত থেকে বান দিয়ে তারা সেচতেছে তো মাছ ধরার জন্য। তখন আমি ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি নাই, পোলাপানে সেচতেছে, তো বৃষ্টি না আসার একটা আশা আছে। তো আমি সেই আশায় ছাদের উপরে উঠে আমি আমার ফার্মের যে কাজ, সেই কাজটা শুরু করতেছিলাম। যেমন মনে করেন যে আমার পিলার আমি এনে রেডি রেখেছি, তো আমি পিলার গাঁথতে পারতেছি না। টানা যে ৪-৫ দিন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির কারণে আমি কোনো কাজই করতে পারিনি আমার শখের সে ফার্ম আছে সেই ফার্মে। তো আমার পানি সিঁচা শেষ হলে তারপর আমি বালু এবং যে খোয়া আমি ভেঙে রেখেছিলাম, যে আমার যে ঢালাই করতে হবে সেই ঢালাইয়ের খোয়া আমি ভেঙে রাখছিলাম সব কিছু। আপনারা যেহেতু গত ভিডিওতে আমার দেখছেন যে আমি খোয়া ভেঙেছি, সবগুলো আমি নিজে করার চেষ্টা করতেছি। এদিকে আমি খাম টাম সব কিছু আমি এনে রেডি রেখেছি, কিন্তু 4-5 দিন যাবত যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না। তো আজকে আমি সব গেটে বেটে আমি কাজ করতে লাগলাম। তো পানি ফালানোর পরে আমার যে রড সিমেন্ট আছে, সরি রড নাই, মানে সিমেন্ট আর যে খোয়া আছে, সেগুলো আমার মিক্স করে আমার মালটা বানাতে হবে। তো সেই মালটা বানানোর পরে কিন্তু আমার সেই ঢালাইয়ের কাজটা আমি করতে পারবো, যা খাম গেটে করতে পারবো। আমি খোয়া এবং বালি সবকিছু একত্রে এনে আমি মালটা মিক্স করতেছি। তো আমার পূর্বে হালকা কিছু অভিজ্ঞতা থেকে কিন্তু আমি যে পরিমাণ পানি দিতে হবে, যেহেতু এখানে বৃষ্টি পরে সবকিছু একদম ভিজা সেচেতে, যেমন আপনার খোয়াগুলো ভিজা, পর্যাপ্ত পানি দিতে হবে না। আপনার যে পানিটা ওরা ভিজা আছে, হালকা পাতলা পানি দিলে হবে। আমার যে বালুটা আছে সেই বালুটাও কিন্তু অনেক ভিজা, যার কারণে আমার তেমন মানে অসুবিধা হয় নাই বা মিক্স করতে, কারণ হালকা একটু পানি দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে মিক্স হয়ে গেছিল। মিক্স হওয়ার পরে আমি আস্তে আস্তে করে আমার যে কাজটা, আমার ঢালাইয়ের যে খাম ঘিরে তারপরে কিন্তু আমার ঢালাইটা দিতে হবে, মানে ঢালাইয়ের যে মালটা তৈরি করতেছি সেই মালটা কিন্তু ওই ভিতরে দিতে হবে। তো আমি একটা একটা করে খাম বাইয়ে নিয়ে আমার এখানে যে ঢালাইয়ের মালগুলো আছে সেই মালগুলো কিন্তু আমি ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি। তো ঢুকানোর পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমি ভালোই কাজ করতে পারি। পুরোর কোনো অভিজ্ঞতা ছাড়া আমার যে চোখের একটা মাপ, আমি কিন্তু ফিতা টেনেও কিন্তু এতটাই করি না। চোখের যে একটা মাপ দেখলাম যে না, পরিশেষে কিন্তু আমি ফিতা দিয়ে মাপছি, আপনারা দেখতে পারতেছেন যে মাপতেছি, সেই মাপটা কিন্তু একদম পাকাপোক্ত এবং পর্যাপ্ত হয়েছিল, মানে একদম পরিপূর্ণ যে একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি যেভাবে কাজ করে, তো সেইভাবে কিন্তু হয়েছিল। তো আলহামদুলিল্লাহ নিজের উপর আমার নিজেই প্রাউড ফিল হয় যে আমি এত কাজ জানি বা এত কাজ পারি। অবশ্যই মানুষ চাইলে সব কিছুই পারে ইনশাল্লাহ। আপনারা যেটা মানে স্বপ্ন থাকবে বা সেটা বাস্তবে করার জন্য আপনার চেষ্টা করতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ, ঠিক আছে? আমার যে 2টা খাম আছে, সেই 2টা খামে কিন্তু আমি অলরেডি ঢালাইয়ের কাজ শেষ করে দিয়েছি। শেষে দেখেন 3 নাম্বার যেটা আছে, সুন্দর করে আস্তে করে সে পরে যেয়ে ভেঙে গেল। এটা কিন্তু আমার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, বিদায় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঠিক আছে? যদি আমার পূর্ব অভিজ্ঞতা থাকতো, যেমন আমি যদি এই কাজগুলো করতে পারতাম, তাহলে কিন্তু আমি ওইখানে এইভাবে খামটা এইভাবে রাখতাম না। তো এটাও কিন্তু আমার ভুল, এবং ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা অর্জন করে। তো আমি যেহেতু এই ভুলটা করছি, নেক্সট টাইমে কিন্তু আমি অবশ্যই এখানে যদি আমি এই পিলারটা খারাপ মানে দাঁড়া করাই, তাহলে কিন্তু ওইখানে একটি আমি ওর যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা কিন্তু অবশ্যই রাখবো, ঠিক আছে? যাতে ও না পড়ে যায়। কোনো সাপোর্টের আমি শুধু ওই যে গর্তটা করছিলাম, মানে যেই ছিদ্রটা করছি আর কি গাঁথনি দিয়ে, সেইখানে আমি জাস্ট রেখে দিয়ে আমি এইটা সোজা হয়েছে নাকি এটার একটা মাপ নিতেছিলাম। বাট দেখেন আমার কোনো বড় অভিজ্ঞতা নেই, সেই জন্য কিন্তু সেটা পরে আমার পিলারটা ভেঙে গেল। তো এখানে কিন্তু আমার আরেকটা পিলার কিনতে হবে, যেহেতু এটা ভেঙে গেছে, কারণ এটা এখন 8 ইঞ্চিতেও হবে না বা আপনার 7 ইঞ্চিতেও হবে না। এটা তো মনে হচ্ছে যে আপনার 5 থেকে 6 ইঞ্চি 6 ফুট এরকম একটা পিলার হয়ে গেছে। যেহেতু আমার 5 থেকে 6 ফুটের কোনো পিলার দরকার নেই, যদিও দরকার পড়ে তাহলে আমি ওইটা কাজে খাটাতে পারবো। তো দেখতে পারলেন আজকে কাজ করতে গিয়ে আমার ফার্স্ট একটা অ্যাক্সিডেন্ট হইলো, যদিও এই পর্যন্ত আসার মাঝখানে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আজকেই হইলো। তো যাক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ, এটা থেকে একটা শিক্ষা অর্জন করলাম আমি। আর আজকে যে ঢালাইয়ের কাজ, এটা আর করতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না। বৃষ্টি অলরেডি পড়ে গেছে, পরে আবার শুরু হয়েছে। তো আজকে আর করব না। আর এদিকে আমার সব কাজ শেষ হবার পরে আমি যে আমার বস্তাগুলো আছে, সেই বস্তাগুলো সুন্দর করে আমি ভাঁজ করে রেখে দিতেছি। যদি বৃষ্টি পড়ে তাহলে আমার এই যে ঢালাইটা করছি, সেই ঢালাইয়ের উপর দিতে হবে, যেন বৃষ্টিতে না ভেজে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।